আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর পরিমিতির অন্তর্গত আয়তঘন। আয়তঘন চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করার আগে আয়তঘন জিনিসটা কী এবং ওই সংক্রান্ত যে সূত্রগুলো সেগুলো আগে আমরা জেনে নিই। তো এই যে দেখছো তোমরা, এই যে ঘনবস্তুটা, এরকম দেখতে ঘনবস্তু যার হচ্ছে তলগুলি আয়তক্ষেত্রাকার। দেখো প্রত্যেকটি তল আয়তক্ষেত্রাকার, ঠিক আছে, এবং বিপরীত তলগুলি সমান মাপের। বিপরীত তলগুলি, এই যে বিপরীত তলগুলি দেখতে পাচ্ছ, এগুলি সমান মাপের। এবং সন্নিহিত যে তলগুলি, এই যে সন্নিহিত তল, এই যে এই তল আর এই তল, এই তল আর এই তল, এগুলোকে বলা হয় সন্নিহিত তল। এই সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব। এই রকম যে ঘনবস্তু, এই রকম ঘনবস্তুকে বলা হয় আয়তঘন বা সমকোণী চৌপল। এই সমকোণী চৌপলের দৈর্ঘ্য কাকে বলা হবে? এই যে নিচে এ বি সি ডি তলটি আছে, এই তলটিকে বলা হয় ভূমিতল। এই ভূমিতলের এই এবিটাকে বলা হবে দৈর্ঘ্য, এবি বাহুটাকে দৈর্ঘ্য, আর প্রস্থ বলা হবে বিসি বাহুকে, এবং এই সমকোণী চৌপল বা আয়তঘনের উচ্চতা হবে বিই। এই যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হবে উচ্চতা। তো আমরা দেখতে পেলাম আয়তঘন বা সমকোণী চৌপলের মাত্রা কটি? মাত্রা হচ্ছে তিনটি: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর তল কটি? তল আমরা গুণে দেখি তল কটি: 1 2 3 4 5 6। তো আয়তঘন বা সমকোণী চৌপলের তল হচ্ছে 6টি আর মাত্রা হচ্ছে 3টি, একটু মনে রাখবে। তো এবার চলে যাই সূত্রে। সমকোণী চৌপল বা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে কি? এই যে সমকোণী চৌপলটা আছে, এর সবগুলো তলের ক্ষেত্রফল কত সেটা আমাদের বলেছে। তো সমগ্র তল বলতে এখানে কটি তল আছে? তল কটি আছে? তল আছে 6টি। তার মধ্যে একই রকম দেখতে তল আছে কটি? এই যে এই তল আর এই তল একই সমান মাপের। এই তল সমান মাপের। আর এ হচ্ছে গিয়ে এই যে সামনের দিকে আর পেছনের দিকে যে তলটি, সেটাও সমান মাপের। তো সেক্ষেত্রে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সমষ্টিটা কীভাবে বের করব? দেখো, এই সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই যে মোট 6টি তল আছে, সেই তলের ক্ষেত্রফলের সমষ্টি। তো যেহেতু এই বিপরীত তলগুলি সমান মাপের, তার মানে কি, যে কোনো একটি তলের ক্ষেত্রফল যদি আমরা পাই, তো তার অপোজিটের ক্ষেত্রফলের তলটাও আমরা পেয়ে যাব। সুতরাং আমরা কি করেছি এখানে? দেখো, যে প্রথমে কি লিখেছি? এবি ইন্টু বিসি। এবি ইন্টু বিসি মানে কি? এবি ইন্টু বিসি মানে এই যে নিচের যে তলটি আছে, এটার ক্ষেত্রফল, প্লাস এবি ইন্টু বি। এবি ইন্টু বি, তার মানে এই যে পেছনের দিকে যে তলটি, তার ক্ষেত্রফল। পেছনের তলের ক্ষেত্রফল যা হবে, সামনের তল, এই সামনের ডিসি এফ জি, এই তলের ক্ষেত্রফলও তাই হবে। তো সেটাকে দ্বিগুণ করে দিলেই হবে। একইভাবে এ বি সি ডি তলে যে ক্ষেত্রফলটা আমরা বের করলাম, সেটা যা হবে, উপরের ই এফ জি এই তলের ক্ষেত্রফলও তাই হবে। তো সে এ বি সি ডির তলের ক্ষেত্রফলটাকে দ্বিগুণ করে দিলেই হবে। প্লাস বিসি ইন্টু বি, এখানে কি লেখা আছে? বিসি ইন্টু বি, মানে হচ্ছে গিয়ে বিসি ইন্টু বি, তার মানে হচ্ছে কোন তলটি বলো তো? বিসি এফ ই, এই যে তলটি আছে, সেই তলের ক্ষেত্রফল। তো বিসি এফ ই তলের যা ক্ষেত্রফল হবে, স্বাভাবিকভাবে এইচ জি ডি এই তলের তাই ক্ষেত্রফল হবে। সুতরাং এটিকে দ্বিগুণ করে দিলেই হবে। তাই আমরা এখানে কি লিখেছি? দেখো, 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি সমান আমরা একটি করে তলের ক্ষেত্রফল নিয়ে সেটাকে দ্বিগুণ করে দিয়েছি। 2 ইন্টু এ বি ইন্টু বিসি প্লাস এ বি ইন্টু বি প্লাস বিসি ইন্টু বি। সুতরাং 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা কি লিখেছি এখানে? দৈর্ঘ্য হচ্ছে এবি, প্রস্থ বিসি, আর উচ্চতা বি। তো সেটা আমরা লিখলে কি পাচ্ছি? 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণন উচ্চতা যোগ প্রস্থ গুণন উচ্চতা। এটাই হচ্ছে সমকোণী চৌপল বা আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার চলে যাই আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যটা কী হবে? আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখতে পারবো যে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা হবে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। এটাকে এক্সপ্লেনেশন করার কিছু নেই, লেন্দি হয়ে যাবে, তোমরা এটা মনে রাখবে। আর 3 নম্বরে হচ্ছে আয়তঘনের আয়তন। আয়তঘনের আয়তনের সূত্রটা কি হবে? আয়তন সূত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা হচ্ছে আয়তঘনের আয়তন। এবার আমরা চলে যাই ঘনক। একইভাবে ঘনর মতোই ঘনকের ক্ষেত্রে কি
যে আয়তঘনের ক্ষেত্রে কী ছিল, তলগুলি আয়তক্ষেত্রাকার ছিল, আর ঘনকের ক্ষেত্রে কী হবে, তলগুলি হবে বর্গাকার। তো সুতরাং বর্গাকার যদি হয় তাহলে এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একই হবে। তো এটা হচ্ছে এই আমি ছবিটা, এই যে ঘনবস্তুটা, এটা হচ্ছে একটা ঘনকের ছবি, আর এর বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ একক। যেহেতু এর প্রত্যেকটি তল বর্গাকার, প্রত্যেকটি বাহুর একই মাপের হবে, আমরা সেই বাহুর দৈর্ঘ্যটাকে এ একক ধরে নিলাম। ধরে নিয়ে আমরা ঘনকের সূত্রগুলো বের করে নিচ্ছি। ঘনকের সমগ্র তলে, শতা এখানে জায়গার অভাবে আমি শতা লিখেছি, এটার মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কী হবে, 6 ইন্টু এ স্কোয়ার। এর মানে এখানে বাহু স্কোয়ার, বর্গ এ মানে বর্গ একক। আর 2 নম্বরে কি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হবে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আর ঘনকের আয়তন কী হবে, ঘনকের আয়তন বাহু কিউব। এবং দৈর্ঘ্য গুণন, আয়তঘনের আয়তন আমরা কি দেখেছি, আয়তঘনের আয়তন আমরা দেখেছি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখানে ঘনকের ক্ষেত্রে কি হবে, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্যও যা প্রস্থও যা উচ্চতাটা সবই হচ্ছে এ, তাহলে এ গুণন এ গুণন এ, তাহলে কি হচ্ছে এ কিউব। সুতরাং ঘনকের আয়তন হবে এ কিউব। এবার আমরা প্রবলেমে চলে যাই। একটি প্রবলেম এখানে লেখা আছে, কোয়েশ্চেন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো আমরা ধরে নিই, প্রথমে একটা ছোট্ট শর্ট কোয়েশ্চেন ধরি ঘনকটির বাহু ইজ ইকুয়াল টু এ সেন্টিমিটার। জায়গার অভাবে আমি কিন্তু ইংলিশে সিএম লিখলাম, এটা মানে হচ্ছে সেন্টিমিটার। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, এটা মানে হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বা প্রশ্নানুযায়ী আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো আমরা বাহু এ ধরেছি, তাহলে √3 ইন্টু এ ইজ ইকুয়াল টু 4√3, এটা দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্যটা প্রশ্নে দেওয়া আছে। তো √3a ইজ ইকুয়াল টু 4√3 হবে। সেখান থেকে আমরা কি পেলাম, এ ইজ ইকুয়াল টু 4। তো A4 মানে কি, ঘনকের বাহুর দৈর্ঘ্য 4। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, সেক্ষেত্রে সুতরাং ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ সেমি, মানে সেমি স্কোয়ার, ঠিক আছে। 6 ইন্টু 4, বাহুর দৈর্ঘ্য এখানে কত বেরিয়েছে 4, তো আমি কি লিখলাম 6 ইন্টু 4 স্কোয়ার সেমি স্কোয়ার, যার বাংলা মানে হচ্ছে বর্গ সেমি, ইজ ইকুয়াল টু, এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, 4 4 16, 16কে যদি আমরা 6 দিয়ে গুণ করি আমরা পাবো হচ্ছে 96 সেমি স্কোয়ার। এটাই হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। চলো এখানে আরেকটি প্রবলেমে আমরা চোখ বুলিয়ে নিই। এখানে কি বলেছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। আয়তন কত হবে, ধরি আমরা প্রথমে আমরা ঘনকটির বাহুর দৈর্ঘ্যটাকে ধরে নিই, ঠিক আছে। ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ সেমি। সুতরাং ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, আমরা সূত্রে কি জানি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ সেমি। এখানে 6 ইন্টু বাহু কত ধরেছি আমি, এ, তো সুতরাং আমি কি লিখলাম 6 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি, 6 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বা প্রশ্নানুযায়ী আমাদের এই ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে। 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি মানে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা লিখব 6a স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে 216 অর, এটা আমরা এবারে সমাধান করব। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, 6 এখানে গুণ আছে, এদিকে গিয়ে ভাগ হবে, এখানে 216/6, অর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, এটাকে যদি আমি কাটাকাটি করি আমি পাবো 36, 216কে 6 দিয়ে ভাগ করলে 36 হয়। অর এ ইজ ইকুয়াল টু, এবার কী করবো, পরের লাইনে আমরা দুদিকে বর্গমূল করে দিলাম, এ স্কোয়ারের বর্গমূল এ আর 36-এর বর্গমূল হচ্ছে 6। সুতরাং এখানে আর একটা কথা, আমরা কি জানি যে বর্গমূল করতে গিয়ে কী হয়, প্লাস মাইনাস হয়, মানে বর্গমূল করার পরে এখানে +-6 হওয়া উচিত ছিল, কিন্তু আমি শুধু 6 নিয়েছি, মানে নেগেটিভ -6টা নিইনি। কেন কি, আর যেহেতু এই যে -6 হবে না, কেন হবে না, কারণ আমরা জানি দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হয় না, সেজন্য আমরা কিন্তু মাইনাসটাকে নেগলেক্ট করে গেছি, a = 6 লিখেছি।
তা মাথায় রেখো। সুতরাং ঘনকটির আয়তন কি হবে, আমরা ঘনকের বাহু ধরেছি a সেন্টিমিটার, সেটাকে আমরা বের করে নিলাম, আমাদের যা শর্ত দেওয়া ছিল সেখান থেকে আমরা বের করে নিলাম। বাহুর দৈর্ঘ্য a = কত বেরোলো 6 সেন্টিমিটার। সুতরাং ঘনকের আয়তন কত হবে, আমরা ঘনকের আয়তনের সূত্র কি জানি, a কিউব, বাহু কিউব ঘন সেমি, বাহুর মান কত 6, তো 6 কিউব ঘন সেমি। এটাকে ঘন করলে কত হয়, এটাকে ঘন করে দেখবে 6 6 36। 6 কিউব মানে কি, 6 কিউব মানে হচ্ছে 6 কিউব মানে হচ্ছে 6 কিউব মানে হচ্ছে কি, 6 কিউব মানে 6 × 6 × 6, দ্যাট মিনস এটা আমরা এই দুটোকে গুণ করে দিলাম, 6 6 কত হয় 36 × 6, এবার এটাকে গুণ করলে হবে 216 বা 216। তো সুতরাং 6 কিউব ঘন সেমি = 216 ঘন সেমি। তো ঘনকের আয়তন কত পেলাম আমরা, 216 ঘন সেমি বা 216 ঘন সেমি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে এই দুটোই থাক, এরপরে এই আয়তঘনের পার্ট 2তে আরও 3টে বা 4টে যতটা সম্ভব আমি প্রবলেম করানোর চেষ্টা করব। আর এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম আর আপলোড হতে অনেক সময় লাগে, তার জন্য ভিডিওটা যাতে খুব একটা লেন্দি না হয় সেজন্য আমি কোশ্চেন আগে বোর্ডে লিখে নিয়ে তোমাদেরকে ধরে 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 বলছি, যাতে তোমাদের অসুবিধে না হয়। তোমরা ভিডিওটাকে পজ করে দিয়ে তোমরা যদি বুঝতে না পারো দেখে নিও, লেখাগুলো যথেষ্টই পরিষ্কার আছে। ঠিক আছে, পার্ট 2তে বাকি আরও 3 4টে প্রবলেম করানোর চেষ্টা করব। আজকে এই অবধি থাক।